সাগরের দাদি, সাগরের দাদি। আপনারা চিনেন নাম হইলো বিলকিস বানু, পরম সুন্দরী। এক কথা কই, ওর পরম সুন্দরী। ও দেখলে খালি ঘুম আসে। হাসর কেয়ামত গান চলছে, তো আবুল ভাই হাসরের ভূমিকায়, আমি কেয়ামতের ভূমিকায়। তো আমাদের যথারীতি প্রশ্ন উত্তর চলছে। তো আমি একটা কথা বলছিলাম যে স্বামীকে জীবনে একদিন পাগল বলে যদি জাহান্নামে যায়, দোজখে হাবিয়ায় যায়, তাইলে এই নবুয়তি করে লাভটা কি? তো এটার একটা বিহিত আপনি করবেন। আমি আমার পক্ষ থেকে তেরা কথাটা থাকবেই, আর এটা হলো ভাস করবেন আপনি। আপনি একটা তেরা কথা বলবেন, ওইটা ভাস করবো আমি। এটার নাম ওই পাল্লা গান। হ্যাঁ, তো এটার উদাহরণ দিতে গিয়া আসতে পাইছি না। এটার উদাহরণ দিতে গিয়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাই, তার একটা গল্প বললেন, হাদিস ব্যাখ্যা করলেন আস্তে। তো এই যে ব্যাখ্যাটা যে করলেন, কি আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফেক। এই মুনাফেক যখন মারা গেলেন 69 বার আল্লাহ পাকের কাছে আল্লাহ রসুল দোয়া করলো, কিন্তু আল্লাহ পাক সেই দোয়া কবুল করলো না। আল্লাহ বললেন, আপনি যদি 70 বার দোয়াও করেন আমি দোয়া কবুল করব না। তখন আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে রাসূলের কাছে এসে বললেন, এই যে ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আব্বাস যখন বন্দী হইল বদরের মাঠে, তখন ছিল শীতের দিন। আমার বাবার একটা গায়ের জামা তার গায়ে দিয়া তার শীত নিবারণ করছিলেন। তার বিনিময়ে একটা জামা আজকে আমার বাবার গায়ে দিয়া কাফনের কাপড় বানায়া তারে মাটি দেন। উদ্দেশ্য দুইটা, যে একটা হলো আল্লাহ পাক নবীর জামার উসিলায় মাফ করে দিলে দিতেও পারে, আরেকটা হলো আমি মনের একটা সান্ত্বনা পাইলাম। তবে মূল হাদিসটা, আল্লাহ পাক যখন নিষেধ করছেন মুনাফেকের কোনো মুক্তি নাই, নবীর দোয়া কবুল হবে না, তাহলে আর কবুল হওয়ার কোনো আশা নাই, সে জাহান্নামী। এখন আবুল ভাই, আমার কথা হলো নবী তো রহমতুল লিল আলামিন, রহমত হিসাবে এই পৃথিবীতে আসছে। আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু কলেমাও পড়ছে। আমি একটা হাদিস পাইছি যে একটা মানুষ মারা গেলে আল্লাহ বলে ফেরেশতারা তার মুখের কাছে গিয়া দেখো নামাজ রোজা হজ জাকাত এলেম কালাম কি আছে। ফেরেশতারা বলবে কিছু নাই। বলে যদি কিছু না থাকে দেখো এই মুখের মধ্যে কলেমা পড়ছে, গন্ধ পাওয়া যায় কিনা মরার সময়। দেখবে যে এখানে কি, এখানে এত কথা কেন? মুখের মধ্যে কলেমার কোনো গন্ধ নাই। আল্লাহ পাক বলবে ফেরেশতারা দেখো লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু পড়ছে কিনা, দেখবে তাও নাই। আল্লাহ পাক বলবে দেখো লা ইলাহা পড়ছে কিনা, দেখবে তাও নাই। আল্লাহ পাক বলবে দেখো লা শব্দটা উচ্চারণ করছে কিনা, ফেরেশতারা দেখবে তাও নাই। আল্লাহ পাক বলবে দেখো জিহ্বাটা তাগড়ার সাথে লাগানো কিনা, ফেরেশতারা বলবে কেন? বলে তাগড়াটার সাথে যদি লাগানো থাকে আমি আল্লাহ মাফ করে দেব। ফেরেশতারা বলবে কেন আল্লাহ? বলে লা শব্দ উচ্চারণ করার আগে এই জিহ্বাটা তাগড়ার সাথে গিয়া বাড়ি খায়। লা কি জিহ্বা তাগড়ার লগে না লাগাইয়া লা কইতে পারবেন? উপায় নাই। তো আল্লাহ পাক বলবে
যে ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার চেষ্টা করছিল, আজরাইল ওরে সময় দেয় নাই, আমি ওরে মাফ করে দেব। চিন্তা করেন, কলেমা উচ্চারণ করে নাই, শুধু জিহ্বাটা তাগড়ার সাথে লাগানো থাকলেই আল্লাহ পাক মাফ করে দিবে। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই হাজার হাজার বার এই কলেমা উচ্চারণ করছে। এখন আব্দুল্লাহ ইবনে উবাই যদি জাহান্নামে যায়, তাহলে নবী যে রহমতুল লিল আলামিন, এই দেখো খালি গান শুনল হইব না, বিচার করতে হইব। হ্যাঁ, তো এইবার দেখেন, জীবনে কলেমা উচ্চারণ করে নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে একটা রোজা করে নাই, জীবনে আল্লাহ রে আল্লাহ কয় নাই, সেই ব্যক্তিও জান্নাতে যাবে। আবুল ভাই, কলেমা পইরাই যখন জান্নাতে যাইতে পারবো না, তাই না পইরা যাইবো কেমনে? আমার একটু বুঝাইয়া কইবে। কলেমা পইরাই যখন জান্নাতে যাইতে পারবো না, তাহলে না পইরা জান্নাতে যাইবো কেমনে? জীবনে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত করে নাই, কলেমা পড়ে নাই, কোনো কিছু করে নাই, তারপরও হাসরের দিন ওই ব্যক্তি জান্নাতে যাবে। এখন যারা কলেমা পড়ছে তারা যদি চাইয়া দেখে কলেমা না পড়াই জান্নাতে জায়গা, তাইলে কলেমা পড়া তারা লজ্জা পাইব না? কি করেন আপনারা? আপনি পয়সা লয়ে খার রয়েছেন, নদীর ওই পার যাইবেন, মাঝি পার করে না, আর পয়সা ছাড়াই পার করিয়া দিতেছে। আপনারা পদে পদে কোন জায়গাটা ঠেকাই খালি দেখেন। এই আমি একটা কথা বলছিলাম, এই ভক্ত চুপ, একটু পরপর খালি বাপের লগে ফুসুর ফুসুর হিগাই দেয়। কোন হিগৈন্যা মানুষ লই আজকে 36 বছর ধরে গান গাই, হিগৈন্যা মানুষ লই এলাম না। আমি বলছিলাম 40 জন নারী একটা পুরুষের ভাগে পড়বে, ভয়ে বেগুন গাছের উপরে গিয়ে উঠবে। এটা আমার কথা না, কিন্তু এটা কিন্তু হাদিসের কথা, বুঝলেন নি? এখন দেখেন কিয়ামতের সময়টা চলে আসছে, এই জন্য নারীর সংখ্যা সারা পৃথিবীতে বাড়ছে কিনা? বাড়ছে না? সারা পৃথিবীতে বাইরে গেছে। তো এই তাইলে তো হাদিস সত্য, হাদিসের কথাগুলো সত্য। তো আমি বললাম এই যে ভয়ে প্রস্রাব করে দিব, ওই প্রস্রাব খাইয়া গর্ভবতী হইব। এই 40 জন নারী সেই গর্ভ থেকে সন্তান প্রসব করবে। এখন আখেরাতে কোন হাদিস বলে বাপের নাম ধরে ডাকবো, কোন হাদিস বলে যে মায়ের নাম ধরে ডাকবো, বুঝলেন নি? এই তাইলে ওই যে প্রসাব খাইয়া যারা গর্ভবতী হইল তাদেরকে কার নাম ধরে ডাকবো? শাহ আলম সরকারের নাম ধরে ডাকবো। কে? আমার প্রসাবের এত গুণ, আপনার প্রসাবের এত গন্ধ কেন? কি ব্যাপারটা কি? হ্যাঁ, কাণ্ডটা দেখেন। হ্যাঁ, কে? আপনি মুতেন না? হ্যাঁ, আপনি মুতেন না? বাবা রে বাবা, রাখ। আর একটা ভাও করছি, হেরা নাইলে আমার বাপ কইয়া বাঁচলো। এইবার আর একটা আছে। এই পৃথিবীতে একটা মানুষ ছিল যার মাও ছিল না, বাপও ছিল না। এটা কিন্তু আদম না, লেখেন না, পরে লেখেন। আর লয়ে লেবেন আপনি, আমি জানি আপনি আর লয়ে লেবেন। আপনি আদমের কথা লিখবেন, হাওয়ার কথা লিখবেন। আমি আদমের কথা কই না, হাওয়ার কথা কই না। আদম হাওয়ার এক সন্তান ছিল, শীষ নবী, সে বিয়া করছিল একটা হুর। এই হুরের কথাও কই না,
বুঝলেন নি? ঈসা নবীর জন্ম হইছে, মা ছিল বাবা ছিল না, আমি হের কত কই না। এই পৃথিবীতে এমন একজন মানুষ ছিল যার মাও ছিল না বাপও ছিল না। আমি জানতে চাই হেরে আল্লাহ হাসরের দিন কার নামে ডাকবো? মোটামুটি খালি একদিক দেয়া কি কইতাম রে বাবা। আপনি যখন না আপনি কইলে আমি থামুম না, আমার ওই মুরব্বী কইতে না করে। শোনেন, আরে এই মুরব্বী, এই আরে হ্যাঁ হ্যাঁ এই যে ডিস্টার্ব লাগাই দিছে। রাখ এই আপনারা সবাই বলেন তো, মানুষের রক্ত খাওয়া হালাল না হারাম? বাইরে না কি কয় হতে দে। মানুষের রক্ত খাওয়া মানুষ হইয়া হালাল না হারাম? মানুষের রক্ত খাওয়া হারাম, হারাম, হারাম। আমি জানতে চাই হাসরের দিন এই পৃথিবীতে মানুষের রক্ত খাইছে তারপরও সে জান্নাতে যাবে? হাসরের দিন এই দুনিয়ার মানুষের রক্ত খাইয়া মানুষ হইয়া সেই ব্যক্তি এই হারাম খাইয়া ও জান্নাতে যাইবে, এর কারণটা কি? হ্যাঁ, ওই যে আপনারা বুদ্ধি করে গান গান তো স্বামী স্ত্রী, তুমি আমার এইটা কইবে আমি তোমার এইটা জিগাম, এই গান শাহ আলমের লগে না। উজায়ের কয় আল্লাহ আমারে কই পাঠাইলেন দিন প্রচার করতে? এই তো সব বইরা রয়েছে। কয় আমি মরাগুলিরে আবার জীবিত করুন, তুমি তাগো কাছে আমার দিন প্রচার করবা। উজায়ের নবী কয় আল্লাহ আপনি কোন কি? লাখ লাখ মানুষ বইরা রয়েছে, পচা গল্লা গন্ধ ছুটে গেছে, এগুলির এবার আপনি জিন্দা করবেন? কে তোমার বিশ্বাস হয় না? কয় হয় কেমন জানি লাগে। কয় তাইলে তুমিও মরিয়া থাকো। আল্লাহ একটু অনুরাগী হয়ে গেছে। উজায়ের নবীও মরিয়া রয়েছে, উজায়ের নবীরে আল্লাহ পাক জীবিত করছে। আল্লাহ পাক জীবিত করার পর উজায়ের নবী চাইয়া দেখে লাখ লাখ মানুষ, মানুষে মানুষে কিলবিল করে, ঘর বাড়ি উঠটা বইরে আছে গা, কিন্তু আল্লাহ খোদার নাম কেউ লয় না। উজায়ের নবী কয় আল্লাহ এই মানুষগুলি আইলো করতে? কয় যে ওই মানুষগুলি যেটি মরে গেছিল। কয় তো ওই মানুষগুলি আমি বুঝুম কেমনে? কয় প্রত্যেকটা মানুষের গায়ের মধ্যে তুমি নাকটা নিয়ে দেখো, মরা মানুষের যে একটা গন্ধ, ওই গন্ধটা আছে। উজায়ের নবী নাকটা নিয়ে দেখে প্রত্যেকটা মানুষের গায়ে থেকে ওই গন্ধটা বের হয়। উজায়ের নবী কয় আল্লাহ এই আমি মরলাম আর জিন্দা হইলাম, এর মধ্যে এই ঘটনা আপনি ঘটে লাইছেন? উজায় আল্লাহ কয় উজায়ের তুমি মরলার জিন্দাও না, এই ফাঁক দাই 100 বছর গেছে গা। উজায়ের নবী কয় আল্লাহ কোন কি? কয় বিশ্বাস হয় না? তোমার গাধা ডাকো, এই এখন খেয়াল হইছে। আরে আমার গাধা গাধা। আল্লাহ কয় জমিনের দিকে তাকাও, তোমার গাদাটা যেখানে রাখছিলা ওখানে গিয়ে জমিনের দিকে তাকাও। জমিনের দিকে তাকাইছে, দেখে অস্থি মজ্জা হাড় মাংস চামড়া সব একত্রিত হইয়া ওই গাদাটা ডাক আরম্ভ করছে। ওই গাদাটা ডাক আরম্ভ করছে। উজায়ের নবী কয় আল্লাহ আপনি সব পারেন, সব পারেন, সব পারেন। আমার নিজের চোখে দেখে আমি বুঝলাম আপনি সব পারেন। ওই যে জাতিটা কোরআনে বর্ণিত, তাদের থেকে এই মৃত মানুষের গন্ধ বাইর হয়। এই আবুল ভাই আপনাদের একটা আলগা বাড়ি দেই, আলগা বাড়ি দেখতো, আলগা বাড়ি এটারে কয় আলগা বাড়ি। এই পৃথিবীতে একটা প্রাণী আছে জন্ম নেয় কিন্তু জন্ম দিতে জানে না।
ও বাবা, যেই জাতি জন্ম দিতে জানে না ওই জাতির কোনোদিন বংশ বৃদ্ধি পায়? হ্যাঁ, বংশ বৃদ্ধি পায়? পায় না। আমি জানতে চাই, জন্ম নিতে জানে, জন্ম দিতে জানে না, তাকে বংশটা বৃদ্ধি পায় কেমনে? এই জাতিটা কারা? মেজাজ এত খারাপ হয় রে ভাই, যেহেনে যাই ভক্তবিন্দু টাকা দিয়া পলাই একেবারে তলাই হেলায়। আর আমার বাতিজাগুলি, আরে হ্যাঁ রে 200 দিলে আমার 100 দে। আমি তো না করুম না, আমারে 50 দে, আমি তো না করুম না। আমি ওইটাই সন্তুষ্ট না, বাপেরে চলে হেলায়, ওখানে তোকে বাপেরে ঠেকাইয়া। এই প্রশ্নটা করছিল জিত কইরা, ওখানে ঠেকা। কয় 2 বাড়িতে কিয়ামত। আল্লাহ পাক ফেরেশতাদের সাথে একদিন খুব গল্প করে, এই ফেরেশতারা দেখো, মানুষ আমি বানাইছিলাম, আমার মানুষ আমারে ডাক, আমারে ভাবে, আমার সাথে প্রেম করে। ফেরেশতারা কয় হ, করব না? যেই সুখে মানুষের আপনি রাখছেন, আল্লাহ কয় সুখটাই দেখলি, একটা সমস্যা আছে ভিতরে, এইটা দেখলি না? কয় কি? কয় মানুষের 6টা রিপু দিছি, ওই যে কাম, ক্রোধ, লোভ, লালসা, মদ, মাৎসর্য, এই 6টা রিপু মানুষের দিছি। এর একটা রিপু দিলে তোরা ঠিক থাকতে পারবি না। সব ফেরেশতায় কয় হ আল্লাহ ঠিক করছেন। কি ভাই, চেহারা বেজার হয়ে গেল? খুব সুন্দর একটা হাসি দিছে, কিন্তু হাসিতে আর্সেনিক বুঝাই, কোনো ভিটামিন নাই। আমার বাপে স্বাধীনতার সময় ঢাকা থাইকা বুড়িগঙ্গা নদী পার হইয়া বিক্রমপুর যাইতেছে গা, কারণ মিলিটারিরা মারিয়া লাইতেছে। রাস্তায় তো মিলিটারিতে পাইছে, হাতের ঘড়ি, গলার চেন, আঙ্গুলের আংটি, পকেটের টাকা সব নিছে। অনেক মিলিটারি বন্দুক ধরে কয় সালা তুম নারাজ হো গিয়া, মানে তুই কি বেজার হয়ে গেছ? অনেক কি কইব, সব লয়ে গেছে, মারিয়া লাইব। এরপরে কয় সালা তুম নারাজ হো গিয়া, হাসো। হ্যাঁ কি করবো, দাঁত কটা বাইর করে দিছে। দাঁত বাইর করে লগে লগে বুঝছে যে নেওয়ার পরও খুশি। কয় সালা ভাগ যাও। আবুল ভাই আমার বাহের মতো ওরকম। বোঝা যায় চেহারার মধ্যে 5টা ভাব ফোটে। এই 5টা ভাব কেউ লুকাইতে পারে না। এই আবুল ভাই, প্রত্যেকটা মানুষের 5টা ভাব ফুটে ওঠে চেহারার মধ্যে। 5টা ভাব কি আপনি কইবেন? বুঝলেন নি? একবার আমার ভাই কইতে পারবো না, আমি তোমার বাবার মতো, আমার বাবা কইবে। একবারও আমরা ভাই কমু না, আমি বাবা কমু কইলাম। কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে। এই এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আপনারা জানেন কি না? সেটা বাপ হইল। এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এই যে মুসলমানের ভাই, এইটা কবে চাইলো? এইটা যদি কইতারেন তাইলে আপনারা বাপ ভাই দুইটাই কম। এটা কইতে হইব। আজকে শেষ চালামু পোলাবানগুলি কো তোর বাহিরে ঠিকা দে। এই সব ফেরেশতারা মানলো, 2টায় ঠাডামি ধরে খারে রইছে। আল্লাহ ঠিক কর নাই। কয় দেখ 6টা রিপু দিছি, একটা রিপু দিলে ঠিক থাকতে পারবি না। কয় তয় আমাকে দিয়া দেখেন, একটার নাম হইলো হারুত আর একটার নাম হইলো মারুত। আল্লাহ কয় তয় কোনটা নিবি এই রিপু? কয় পয়লাটাই দেন। পয়লা কোনটা? কাম 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 বোঝেন না?
হ্যাঁ সবাই বোঝে, আবিয়া তো পোলাপান অনুমান করে। বিয়ার আগেই কাম বুঝে বইরিস। হ্যাঁ এই কাম রিপু লইয়া কয় আল্লাহ কয় এই হারুত পারুত এইটা লইয়া তোর এই আসমানে বইয়া থাকলে তৈব না, মানুষের কাছে যাইতে হইব। তখন হইল মুসা নবীর সময়, মানুষের কাছে যাবি, মানুষের ভালো মন্দের বিচার করবি, মুসা নবী ব্যবস্থা করে দিব। মুসা নবী একটা কমের মধ্যে গিয়া ব্যবস্থা করে দিছে যে এই আল্লাহর দুজন ফেরেশতা প্রত্যেকদিন সকালবেলা আইব, সন্ধ্যাবেলা যাইব, তখন বিচার ইনসাফ এই দুজনেই করব। হ্যাঁ তো সবার সূক্ষ্ম বিচার করিয়া দেয়, ওই বিচারের মধ্যে কোনো ত্রুটি থাকে না। আজকে আর সুন্দরী এক মহিলা আইছে বিচার লইয়া, কি হইছে, স্বামী হইল মদখোর, আমারে মারে, হ্যাঁ ভাত কাপড় ঠিক মতো দেয় না, আপনারা বিচার করিয়া দেন। ওই নারীরে দেখাই কামরি ভুসারা দিয়া বইছে, বুঝেন নাই, কামরিফু সারা দিয়া বইছে, অনেক ধরতে যায়। বেডি কয় বেড়া মানুষে ক্ষেত যে নষ্ট না হয় এই জন্য দেয়, এখন খেতেই তো বেড়াই তো ক্ষেত খাইবার চায়, এগুলির থেকে তো আমার বাঁচতে হইব। বেডি বুদ্ধি করে কয় আচ্ছা প্রত্যেক দিন আপনারা আসমানে থেকে আহেন আর আসমানে যান। এটা কি কয়া কয় ইসমে আজম দিয়া, কয় ওই ইসমে আজম যদি আমারে শিখাইতে পারেন তাইলে আমি আপনাকে মনোবাঞ্ছা পূর্ণ করুন। একটা আর একটা কয় দেহি গাইয়া, যন্ত্রণায় তো বাঁচতাছি না, দিছে হিগাইয়া, কয় যে হিগাই দিলাম, এখনে মনোবাঞ্ছা পূর্ণ করো। মনোবাঞ্ছা পূর্ণ করবো, বেডি কয় এই এটা হাসান আমিস আমার একটু পরীক্ষা করতে হইব না। পরীক্ষা করছে ইসমে আজম পইরা, হম্মানে কইতেছে আমার উপরে উঠাই লইয়া যা, হম্মানে উপরে উঠতেছে, অনেকক্ষণ গেছে মতো দুই ফেরেশতা ডাক পরে নিচে নামো। বেডি মনে মনে চিন্তা করে এই দুই বদমাইশের নিচে নামলেই তো ধরবো, ধরবো না, আরও ডন যাইব না। এরশাদের সময় কারফিউ দিছে, এক বেটা শহরের মধ্যে থাকে, ট্রেনের মধ্যে রাইতে প্রসাব করতে বইছে, পুলিশে ধৈর্যা কয় এই কারফিউ জানোস না, ল থানায় লয়ে যাবো। বেড়ায় অনেক কাকতি মিনতি করে কয় ভাই এই ঘরটা আমার, আমি ঘরের তে জামাটা গায়ে দিয়া বাইর হই। ঘরের ভিতরে পুলিশের মন গলিয়া গেছে, ঘরের ভিতরে ঢুকছে, ঢুকিয়াই দরজা দিয়া লাইছে। এখানে পুলিশে ডাক পারে তাড়াতাড়ি বাইর। বেটা কয় বাইরে যাইব না, কয় কেন, কয় কারফিউ বাইরে। পুলিশে কয় হাসাই তো বাইরে কারফিউ। বেটি কয় নিচে নামলেই বিপদ, আর আমি নিচে নামুম না। আস্তে আস্তে যাইতে যাইতে প্রথম আসমানে গেছে গা। আল্লাহ কয় এই জহুর আইয়া পড়ছ, যা তোরে আর দুনিয়ায় ফেরত দিব না, তোর একটা তারা বানাইয়া রেখা দিলাম। একটা তারা বানাইয়া রেখা দিল। ওই জহুরার তারাটা কোনোদিন অস্তমিত হয় না, প্রত্যেক দিন বিকালবেলা ওই তারাটা কিন্তু দেখা যায়, যায় কিনা, সব তারা ডুবে, এই তারাটা কখনো ডুবে না। বাবারে আল্লাহ পাক বলে এই হারুত পারুত, খুব তো বড়াই করছিলি, খুব তো গর্ব করছিলি, 6টা রিপু নিয়েও মানুষ আমাকে ডাকে, আর একটা রিপু নিয়াই দুনিয়ার মধ্যে গিয়া সব কিছু হারা হয়ে গেলি, অপরাধী হয়ে গেলি। এখন তোদের বিচার কি হাসরের দিন করব না দুনিয়ার মধ্যে করব? হারুত মারুত দুই ফেরেশতা কয় আল্লাহ হাসরের মাঠে যদি আমাদের বিচার করেন, মানুষের মাঝে ফেরেশতা জাতিরা লজ্জিত হবে, এই দুনিয়ার মধ্যে আমাদের বিচার করেন। হ্যাঁ এই দুনিয়ার মধ্যেই আমাদের বিচার করেন। দুনিয়ার মধ্যে তাদের বিচার কি বিচার? প্রত্যেক দিন হাদিস বর্ণনা করে বাবেল পাহাড়ে গিয়া এক ফেরেশতা তাদের দুইজনের পিঠে 2টা বাড়ি দেয়। ওই বাড়ির যন্ত্রণা 24 ঘন্টা থাকে, 24 ঘন্টা পর আবার বাড়ি দেয়। এমনি করে কিয়ামত পর্যন্ত বাইরেইতে থাকবো। এই বাড়ি 2 বাড়ির মেয়াদ যেদিন শেষ হবে সেদিন দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে।
ও কথা বলতে পারে অনেক অনেক লোকে গো কথাটা বোঝাবো সরকার কথা বলতে পারে অনেক অনেক লোকে গো কথাটা বোঝাবো সরকার এই আর কিছু জিগামু না, একটা কথা জিগামু। এই পৃথিবীতে এমন একজন মানুষ আছে, যত খুন হয়, হিন্দু খুন করুক, মুসলিম খুন করুক, বৌদ্ধ খুন করুক, খ্রিস্টান খুন করুক, হ্যাঁ, যত জাতি আছে, যত খুন হয়, প্রত্যেকটা খুনের অর্ধেক পাপের বোঝা মাথায় নিয়া ওই ব্যক্তি হাসরের দিন উঠব। আমি জানতে চাই, খুন করলো আবুল সরকার, খুন করলো শাহ আলম সরকার, এই পাপের বোঝা জামালে মাথায় নিয়ে উঠবো কেন? তাও দুইজনের না, এই পৃথিবীতে যত খুন হইতেছে, হবে, হইছে, সমস্ত খুনের বোঝা মাথায় লইয়া এক ব্যক্তি উঠবো। ধরেন জামাল খুন করলো অন্য মানুষের, জামালের দোষটা কি একটু কয়ে দিবেন? ও পার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেল যে যারা আপন বাটে। ও আমি একেলা বসে আছি ঘাটে, ও আমি একেলা বসে আছি ঘাটে। ও পার হতে যারা সাথে এসেছিল তারা ও পার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেল যে যারা বসে একলা বসে আছি ঘরে ও একলা বসে আছি ঘরে। আমি হচ্ছে না পথিক, পাই না পথ খুঁজে, আমি অচেনা পথিক, পাই না পথ খুঁজে। কোথা হতে এসেছি যে আসে না বুঝে। কোথা হতে এসেছি যে আসে না বুঝে। আমি হচ্ছে না পথিক, পাই না পথ খুঁজে। কোথা হতে এসেছি যে আসে না বুঝে। ক্লান্ত রবির ছায়ায় ধরণীর ধুলির মায়া, ক্লান্ত রবির ছায়ায় ধরণীর মায়া। ক্লান্ত রবির ছায়ায় ধরণীর ধুলির মায়া, ব্যাকুল প্রহর শুধু কাটে। ও আমি একলা বসে আছি ঘাটে, ও আমি একলা বসে আছি ঘাটে। মেলাটা একটু বানান ভাই।
ও আমি একলা বসে আছি ঘাটে। আশার দোলনায় কত দোল খেয়েছি, মিলনে মঞ্চে কত গান গেয়েছি। আশার লোকাই করো দোল খেয়েছি, মিলনের মধ্যে করো গান করেছি। ও আশার দোলনায় কত দোল খেয়েছি, বাউলের মঞ্চে কত গান গেয়েছি। যাদের নিয়ে আমি খেলেছি খেলা, খেলেছি খেলা, মিলাইয়েছিল কত স্বপ্নের মেলা। যাদের নিয়ে আমি খেলেছি খেলা, মিলাইয়েছিল কত স্বপ্নের মেলা। কি হতে যে কি হলো, কে কোথা চলে গেল, কি হতে যে কি হলো, কে কোথায় চলে গেল। কি হতে যে কি হলো, কে কোথা চলে গেল। সারা নাহি পাই মাথা মুখে, ও আমি একলা বসে আছি ঘাটে, ও আমি একলা বসে আছি ঘাটে। ও পার হতে যারা সাথে এসেছিল তারা, ও পার হতে যারা সাথে এসেছিল তারা, চলে গেছে তারা ঘরে। আমি একলা বসে আছি ঘাটে, ও আমি একলা বসে আছি ঘাটে। জীবন খাতার পাতায় কি যে লিখে যায়, কিছু স্মৃতি মুছে গেছে, কিছু মনে আর জীবন খাতার পাতা কিছু লেখি চাই, কিছু স্মৃতি মুছে গেছে, কিছু মনে নাই। জীবন খাতার পাতায় কি যে লিখে যায়, কিছু স্মৃতি মুছে গেছে, কিছু মনে নাই। উল্টায় খাতার পাতা সবই দেখি ভুল, সবই দেখি ভুল। আমি যেন হাই কারো খেলারও পুতুল, খেলারে পুতুল। উল্টায় খাতার পাতা সবই দেখি ভুল। আমি যেন হাই কারো খেলারও পুতুল, বেদনার ঝুলি কাঁদে দীননাথ বসে কাঁদে, বেদনার ঝুলি কাঁদে দীননাথ বসে কাঁদে। বেদনার ঝুলি কাঁদে দীননাথ বসে কাঁদে। করি বুঝি এলোই ছুটে, ও আমি একলা বসে আছি ঘাটে, ও আমি একলা বসে আছি ঘাটে, ও আমি একলা বসে আছি ঘাটে।
ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে। আল্লাহ বলবে ঠিক আছে, যার ভিতরে সরিষা পর্যন্ত ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে ধরে ধরে আপনি জান্নাতে পাঠিয়ে দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই যে রহমাতাল লিল আলামিন, পরিশেষে এক যাররা ঈমান নবীর মহব্বত যার হৃদয়ে আসে সে ব্যক্তিকেও জাহান্নাম থেকে ধরে ধরে জান্নাতে পাঠিয়ে দিবে। হাদিসে এই কথাও বলা আছে, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে হযরত মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা যারা নাকি নবীর মহব্বতে দুই বৃদ্ধাঙ্গুল একাত্র করে চুমা খায়, চোখে মাখে, আমার আল্লাহ তাআলা বলবে যারা আপনার নামের সাথে এতটুকু সম্মান করছে তাদেরকেও জাহান্নাম থেকে ধইরা ধইরা আপনি জান্নাতে পাঠিয়ে দেন। এটা আপনার উপর আমি ছেড়ে দিলাম। অবশেষ কেউ জাহান্নামে থাকার সুযোগই পাবে না। যতটুকু সময় ছিল ততটুকুর জন্য সে শাস্তি ভোগ করে আবার তার জান্নাতে চলে আসবে। এটা নবীর মহব্বতে। এই জন্য নবী ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা পৃথিবীর কুল কায়নাতের একটা ধূলিকণাও সৃষ্টি করে নাই। পশু পাখি জীবজন্তু মানব দানব খালবিল নদী নালা পাহাড় পর্বত গাছ বৃক্ষ তরুলতা কোনো কিছুই সৃষ্টি করে নাই নবীর মহব্বত ছাড়া। আর আমার আল্লাহ তাআলা দুনিয়ায় যে রহমত পাঠায় এটাও আমার নবীর মাধ্যম ছাড়া পাঠায় না। শুধু তাই না, দুনিয়ার কোনো মানুষ কোনো প্রাণী যদি আল্লাহর ইবাদত করে জিকির করে যার যার মতো সে যাই করে, এটাও আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যম ছাড়া কোনোদিনই কবুল করে না। তাই আমার নবী তিনি রাহমাতাল লিল আলামিন। আমি অনেক প্রশ্ন তো এই জন্য অল্প করে কথার ব্যাখ্যা বিশ্লেষণে কম দিয়ে আমি কথাগুলোর জবাব করব। জীবনে কলেমা পড়ে নাই, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, তারপরও সে জান্নাতি। আব্দুল্লাহ ইবনে উবাই সে তো নামাজ কলেমা এগুলো পড়ছে কিন্তু কোনোদিনই পড়ে নাই, তারপরও সে জান্নাতি। সে কি? আপনারা জানেন বহেরা পাদ্রী নামে একজন পাদ্রী, সে তৌরাত গ্রন্থ পড়েছিল যে আখিরি জামানার নবী সেই রাস্তা দিয়ে আসবে। 12 বছর পর্যন্ত সে পাহাড়ের টিলায় একটা খেজুর পাতার ঘর বানাইয়া সে খ্রিস্টান পাদ্রী সে নবীর অপেক্ষায় বসেছিল। নবীর বয়স তখন 17। নবীর চাচার সাথে ইয়েমেনে যাইতেছিল বাণিজ্য করার জন্য। আর আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই সমস্ত মানুষগুলির উপরে একখণ্ড মেঘ ছায়া দিয়া উজান দিকে আসতেছিল। বাতাস যে দিকে মেঘখণ্ড তো ওই দিকেই যায়, কিন্তু তারা সে বাতাসের উজান দিকে আর একখণ্ড মেঘ উজায় আসে। আস্তে আস্তে যখন আসে উনিও নামতে খেয়াল করে দেখে এই লোকের যে দল, এই লোকগুলো যে রাস্তা দিয়ে আসতেছে, দুই পাশের বৃক্ষ, দুই পাশের গাছগুলো সেটা মাথা নত করে এখানে কাউকে না কাউকে একটু সম্মান তাজিম করতেছে, মানে সেজদা করতেছে। বাজার আল্লাহ ছাড়া সেজদা নিষেধ, আল্লাহ তো জানে, আর কেউ না জানলেও সে আল্লাহ কইছে ফেরেশতা গো আমার আদমের পায় সেজদা করো। এর ভেতরা কি? ভেতরা হলো ইন্নাল্লাহা খালাকাল্লাহি আদম আলা সূরাতিহি,
আদমের সুরত আমার আল্লাহর সুরত নাফাক্তু ভীমের রুহি, আল্লাহর নিচের রুহু আদমের ভিতরে ফুৎকার করে দিয়েছে। অবশেষে বলছে আল ইনসানু সিররি, এই মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য। হ্যাঁ, আল্লাহর যারা খলিফা, আল্লাহর যারা নবী রাসূল, আল্লাহর যারা ওলিয়া উলিয়া, তাদেরকে তাদের পায়ে মাথা নত করলে এটা আল্লাহকেই নত করা হয়ে যায়। এই জন্য আল্লাহ ছাড়া সেজদা হারাম। আল্লাহ এটা যাই নাও ফেরেশতা গো কয় আদম রে সেজদা করো, আমরা বুঝি না, জানি না। 9,80,000 বছর ইবাদত করেছিল মুকরম আবেদ। অবশেষ প্রমোশন হইতে হইতে তার নাম দিছে মুআল্লামে মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। আদমের পায়ে সে সেজদা করে নাই। 9,80,000 বছরের ইবাদত নষ্ট হয়ে গেছে। অবশেষ তার প্রমোশনের জায়গায় ডিমোশন হয়েছে, তার নাম হয়েছে আজাজিল শয়তান, তার জায়গা হয়েছে ফি নারে খালিদিনা জাহান্নাম। তাই পৃথিবীতে যারা পীর মাশায়েখ, যারা ওলি আল্লাহ, যারা নবী রাসূল, তারা হলো আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। তাদের পায়ে মাথা নত করা এটা আল্লাহর পায়ে মাথা নত করা। আহা, আহা। সে নবী যখন রাস্তা দিয়ে আসে, সাথে আরো লোকজন কাঁপে না? দুই ধারের গাছেরা মাথা নত করে তাজিম করে সেজদা করে। ভরা পাদ্রী দেখে নাইমা এসে বলে আপনারা কারা, কোত্থেকে আসছেন? আহা, এমন করে কিনা? আপনারা দাঁড়ান, যাইতে পারবেন না। কই যাচ্ছেন আপনারা, কোত্থেকে আসছেন বলেন? আহা, তারা থামছে। কোত্থেকে আসছেন? আমরা আসছি মক্কা থেকে। মক্কা থেকে আসছেন? আপনাকে বংশটা কি, ভালো না মন্দ জানতে দিব। আপনার কোন বংশের লোক? আমরা কুরাইশ বংশের লোক। এখন ওই বহরা পাদ্রীর মনে মনে মিলা যায়, এক হতে মক্কা আর একটা হলো কুরাইশ বংশ। কোথায় যাবেন আপনারা? আমরা ইয়েমেন যাব। কি জন্যে? আমরা ব্যবসা করতে যাব। অনেক কথোপকথন প্রশ্ন মানে জর্জরিত করে তারা, সেখানে দাঁড়ায় দেড়ে জবাব দেয়। আর বহরে পাদ্রী খেয়াল করে দেখে যে দুই পাশের গাছগুলো মাথা উঠায় কিনা, আর আকাশে যে মেঘখণ্ড এটা চলে যায় না এখানে থাকে। সে অনেকক্ষণ কথা কইতেছে, দেখে মেঘখণ্ড তার সরে না, আর দুই ধারের গাছগুলো মাথা খাড়া করে না। আহা, সে নিশ্চিত হয়ে গেল এই দলের কেউ না কেউ আমার সেই, যার প্রতীক্ষায় আমি 12টি বছর কাটাইতেছি, আছে এখানে। কিন্তু আমি বুঝবো কেমনে? বলে যে আপনারা খুব ভালো লোক, আমার অনেকক্ষণ আপনাকে কষ্ট দিলাম, অনেক প্রশ্ন করছি, আপনারা জবাব দিছেন, আপনারা আমার মেহমান, আমার বাড়িতে দাওয়াত না খাই আপনারা যাইতে পারবেন না। না। আহারে, দাওয়াত স্বীকার করল। বহরা পাদ্রীর বাড়িটা পাশেই। সবাই আসেন, সবাই যাবে। বয়সে ছোট হলো আমার দয়াল নবী। চাচাই কয়, মোহাম্মদ তুই আমাকে মাল সামানাগুলি পাহারা দিয়ে এখানে থাক, হ্যাঁ, আর খানা দানা যা আছে আমরা খাইয়া আবার তোর জন্য লই আসব, তুই চিন্তা করিস না। আহারে, আমার নবী কয় ঠিক আছে। সবাই চলে গেছে। বহরা পাদ্রী চেয়ে দেখে এই মানুষগুলি চলে এসে, কিন্তু মেঘখণ্ড তো আসে নাই। কিরে আসে নাই কেন? এ ভাইয়েরা আপনারা বলেন তো, আপনাদের সাথের লোক কি সবাই আসছে? কয় সবাই আসছে। কয় না, মনে হয় কেউ কেউ বাকি আছে। আবু তালিব কয় আমার একটা বাইস্তা আছে মোহাম্মদ, আহারে, ওর হইলো মাল সামানা পাহাড়ে দিতে রাইখা আসছি।
আমরা সবাই আসছি, ওই চিন্তা করেন না, আমরা খাওয়া দাওয়া করে আবার ওর জন্য খানা লয়ে যাব। ভয়রাপাত্রী বলে আমার আসল মেহমান যে সেই রয়ে গেছে, সেই মেহমানকে ছাড়া আপনাদের আমি কি আপ্যায়ন করব? একটু বসেন, আপনারা একটু বসেন। একটা দৌড় মারছে, দৌড়ে নবীর কাছে গেছে। নবী এলো মাঝখানে, ভয়রাপাত্রীর চতুর্দিকে, নবীর মাঝখানে রেখে চতুর্দিকে ঘুরে। আমার নবী বুঝতে পেরে সাথে সাথে এই গায়ের যে চাদরটা, উন্নাটা, এটা তিনি উঠাইয়া দিছে। ভয়রাপাত্রী চায়া দেখে নূরের মতো ঝলমল ঝলমল করছে আমার নবীর পৃষ্ঠদেশে মোহরে নবুয়ত। সাথে সাথে আমার নবীর ওই মোহরে নবুয়তের মধ্যে সাথে সাথে চুমা দিয়েছিল। জোরে জোরে বলি সুবহান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা দেখে মেঘখণ্ডটা সেখানেই আছে। আমার নবীকে সাথে করে নিয়ে গেল, মেঘখণ্ডটাও সেখানে চলে গেল। আপ্যায়ন করে খাওয়া দাওয়া করাইয়া আমার নবীকে জিজ্ঞেস করলাম, আপনি নতুন কোনো দিন ধর্ম প্রচার করেন? কয় না। তা আমার দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য, আমি আপনার ধর্ম গ্রহণ করতে পারলাম না। কিন্তু আপনি যদি মেহেরবানি করে আপনার উম্মতের কাতারে আমার নামটা লিখে নেন, তাহলে আমার জীবন ধন্য হবে, সার্থক হবে। কলেমাও পড়ে নাই, নামাজও পড়ে নাই, রোজাও করে নাই, আরে সে বিনে হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। জোরে জোরে বলি সুবহান। সুবহানাল্লাহ। কয়টা ঘটনা বলবো। তুব্বা নামে এক বাদশা ছিল। সেই বাদশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরাধামে আসবে তার 1000 বছর আগে নবীর জন্য 450 ঘর বানায় তারপরে তিনি হস্তি দাঁতের কৌটার মধ্যে লিখে গিয়েছিল, হে পেয়ারা হাবিব, আখেরি জামানার নবী, আপনি আসবেন এই সংবাদ পেয়েছি, কিন্তু আমার দুর্ভাগ্য আমি আপনার জামানা পাইলাম না। এই 450 ঘরগুলো আপনার জন্য তৈরি করে গেলাম। আপনার অনেক উম্মত হবে, অনেক সাহাবা হবে, তাদেরকে নিয়ে আপনি এখানে থাকবেন। আর মেহেরবানি করে আপনার উম্মতের কাতারে আমাকে যদি আপনি কবুল করেন, তাহলে আমি নাজাত পাবো। 1000 বছর আগে তুব্বা বাদশাহ আমার দয়াল নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যায়, হিজরত করে পালায়া যায়, তখন মদিনার মদিনার হইল আনসারবাসী, তারা যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা, তারা প্রত্যেকেই নবীকে হাতে ধরে মুসাফা করে পায়ে কদম মুসি করে বলে, দয়াল দয়া করে আমার বাড়ি আসবেন, আমার বাড়ি থাকবেন, আমার বাড়ি থাকবেন। আমার নবী কয়, আমি যদি এই কাদির ভাই অনুরোধ রক্ষা করি, তাহলে আমার এই ভান্ডারি বেজার হইব। ভান্ডারির কথা শুনলে চেয়ারম্যান বেজার হইব, আমি করব কি? সাথে সাথে আমার নবী সিদ্ধান্ত নিল যে না, আমি কারো বাড়ি যাব না। আমার যে উট, এই উটের নাম হলো কাছুয়া, কানকাটা, উটের নাম ছিল কাছুয়া। আমার নবী বলল, উটকে ছেড়ে দিলাম, উটের উপরে উঠে বসবো, উট আমারে যেখানে নিয়ে থামায়, উট যেই বাড়িতে নিয়ে বসে যাবে, ওই বাড়িটাই আমার থাকার জায়গা, এটাই মনে করবো। আমি ইচ্ছা করে কোনো বাড়ি গেলে তোমরা বেজার হইবা, বাকি সবাই বেজার হইবা, আমি তা করবো না। সাথে সাথে উটের উপরে উঠে বসলো। উট যাইতে 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 আবু আয়ুব আনসারির বাড়ি, দুতলা বাড়ি, সেই দুতলা বাড়ির সামনে যে উটটা একবারে চার পাও বিছাইয়া আরে আমার নবী বলল, আলহামদুলিল্লাহ, আমি আমার ঠিকানা পেয়ে গেছি। নবী বললে এই বাড়িতে থাকবো। আবু আয়ুব আনসারি দোতলা থেকে নাই মারছে, দয়াল নবী
আপনি মেহেরবানি করে দোতলায় থাকবেন, আমি নিচতলায় থাকবো। আমার নবী কয় না, আমার কাছে দিনে রাত্রে কত সময় কতজন লোক আসবে, আমি যদি দোতলায় থাকি তাহলে তোমার কষ্ট হবে, তোমার শাস্তি হবে, বারবার মানুষের কথা শুনতে হবে, কাজে আমি থাকবো নিচে, তুমি থাকবা দোতলায়। আবু আইয়ুব আনসারী ফষ্টি দাঁতের কৌটায় একটা কৌটা এনে দিল, জিয়া রাসূলুল্লাহ আমাদের পূর্বপুরুষ একটা বাদশা ছিল 1000 বছর আগে, তার নাম হলো তুব্বা বাদশা। সেই তুব্বা বাদশা বলছে যখন আখেরি জামানার নবী আসবে এই কৌটাটা তাকে দিবা, তোমরা এর আগে কেউ খুলবা না। 1000 বছর আগে। আমরা জীবনেও খুলে দেখে দিই, আপনি একটু খুলে দেখেন। কৌটাটা খুলে দেখে একটা চিঠি, সেই চিঠিটার লেখা হইল তুব্বা বাদশাহ। সেই তুব্বা বাদশাহ লিখছে, ইয়া রাসূলুল্লাহ আপনার জামান আমি পেলাম না, আপনি যে ধরাধামে আসবেন এটা আমি শুনেছি তৌরাত গ্রন্থে এবং আমি বিশ্বাস করেছি, আপনি যদি আমাকে মেহেরবানি করে আপনার গোলাম বানায় নেন, আপনার উম্মতের কাতরার সাথে শামিল করেন, আমার জীবনটা ধন্য হবে। আর এই 450 বাড়ি ঘর এটা আপনার জন্যই, আমার বংশধররা শুধু পাহারা দিবে, এগুলো সবগুলি আপনার। আমার নবীর সাথে সাথে সেই চিঠি পেয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ তাআলা দোয়া কবুল করলো। জীবনেও নামাজ রোজা পড়ে নাই, কারণ নবীর জন্ম 1000 বছর আগে তার জন্ম হয়েছিল। সেই তুব্বা বাদশাকেও আল্লাহ তাআলা বিনে হিসেবে জান্নাতে পাঠিয়ে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা কথা তো মনে গেল বাবা, এই দেশে কিছু মোল্লারা বলে নবী কোনো গায়েব জানতো না। আরে নবী বলে কোনো গায়েব জানতো না, আল্লাহ যারে জানায় সে তো জানে নাকি? নবীরে আল্লাহ জানাই তো, এই জন্য নবী জানতো। আরে নবী জানতো তো পরের কথা, নবী যে উটের উপর উঠলো কাছওয়া, সেই উটে নিয়া ওই বাড়িতে নিয়ে থামাইলো, তাহলে নবী যে উটে চড়তো এই পশুটাও গায়েব জানতো, এই উটটাও গায়েব জানতো। কিন্তু এ দেশের বোকার দলেরা আলেম খাতার নাম লিখিয়ে তারা বলে নবী কোনো গায়েব জানতো না। বাবা দুটি কথার জবাব দিলাম, আমি একটা গান গাই তারপরে অন্য কথার বলি। এত প্রশ্ন করছে কি জন্য জানি না, ওই যে তার মনের ক্ষোভটা কিন্তু কইছে, কই যে এনেই গানে যাই খালি ভক্তবৃন্দ এসে হেরে পুরস্কার দেয়, বাপেরে দেয়, চাচারে দেয়, বাপেরে 500 দিলে আমার 100 দেয়। আসলে কি মানে যে ব্যক্তি কোন নুন নিয়ামত পাইয়া শুকরিয়া করে না, আল্লাহ কিন্তু তার তকদির থেকে নিয়ামত উঠে নিয়ে যায়। আপনারা দেখছেন একটু আগে ওই যে শেখ সেলিম দুয়ার থেকে আইছে জায়গা, এগুলো যাইবা তুমি এই গান শুনে যাও, শালম সরকার কয় না আমার দূরের রাস্তা, তারাও আছে, এতে যাইবে যখন পুরস্কার দিয়ে যাও। চাইয়া লইয়া 2000 টাকা দিলাম, হের 1000, হের যন্ত্রী গো 1000। যারা টাকা দিতেছে কয়জন বা ভক্ত, কয়টা টাকাই বা দিছে, এর জন্য হে জইলা ঘুরে শেষ। এই জিত দেশে এত রুক্ষ ব্যবহার করতেছে, আবার স্বামী স্ত্রী মিলে মিশে গান গাও তো। আরে বাবা, আপনি আমার এইটা জিজ্ঞেবেন, আমি এইটা জবাব দিব। এই আলে আর যে চিনে না এ কেমন বয়াতি, এটা যে এখন পর্যন্ত চিনে নাই হে তো কোনো বয়াতির জাতি নেই। আচ্ছা তোমার একটা প্রশ্ন করি, তা আলের সাথে যদি এত মিলেমিশে গান গাওয়া যায়, তুমি আলের সাথে বাইনা লও না কেন? গোপন কথা। আলের নাম হইলো আজরাইল, বই দিচ্ছে যারে ধরে আশ্রয় আমারে জীবন তো না।
খুব সাবধান। আর হের লোক আমি মিলামিশা গান গাই, হ্যাঁ হ্যাঁ হের লোক তুমি বাদ দিছো কেন, কারণটা কি খুঁজেছি। ওই আমার পেশাবের এত দাম, ফুলাফল নেব, আপনার পেশাবে তো গন্ধ কেন? আমার পেশাব তো গন্ধই, কারণ আমার পেশাবে ফুলাফল হয় না, শাহ আলম সরকারের পেশাবে ফুলাফল হয়। এইবার তাই না নিয়ে কয় কয় এমন একজন ব্যক্তি তার মাও নাই বাবু নাই। আমি লিখতেছি, কয় এই দেন পরে লেখেন ওটা আদমের কথা কইবেন, আমি জানি আদম না। হাওয়ার কথা কইবেন, হাওয়া না। শীষের কথা কইবেন, শীষ না। শীষ বিয়ে করছিল সেইটা না, একটা হুর বিয়ে করছিল সেটা না, এটা বাদটা কইবেন। আমি কত ঠেহা ঠেকছি, প্রশ্ন করছো মিয়া, জবাব আমি দিয়ে দিমু, তোমার মন চাইলে নিবা, মন না চাইলে না দিবে। ওইটা খাওয়া যাব না, ওইটা খাওয়া যাব না, এইটা খাওয়া যাব না, হিকছো কোন জায়গায়? গান গে বেড়েছো মানিকগঞ্জ, তুমি মুন্সিগঞ্জের মুন্সি, মাথায় একটা টুপি দিয়ে এসে পড়ছো মানিকগঞ্জ আইছো, টের পাব না এখন পর্যন্ত। হ্যাঁ, এটা মানিকগঞ্জ। কোন প্রশ্নের জবাব কি দিন লোক এটা আমি বুঝি না। ওই 22 বছর চৌকিদারের চাকরি করে কান্টুকি চিনলাম না, এরকম বিষয়টা কি বাবা? মুসা আল্লাহর নবী, সে কয় আল্লাহ এই যে তুমি এত কষ্ট দিয়ে মানুষ বানাও, 10টা মাস যে মায়ের পেটে থাকে হে উঠতে পারে না, বইতে পারে না, বইতে গেলে হুইয়া পড়ে, পেশাব করতে গেলে লাইগে দেয়, এত কষ্ট, তারপরে মানুষ এই করতে যত্ন কইরা বড় করতে এত কষ্ট। তুই মানুষ, তুমি ইচ্ছা করলেই তো কোন কইলেই তো হয়ে যায়, তো তুমি মানুষের ভিতরে মানুষ ঢোকা, এটা ছাড়া তুমি পারো না আসমান থেকে ফালাইতে পারো, জমিন থেকে ঠাস করে উঠে দিতে পারো, হ্যাঁ এটা তুমি পারো না? কয় পারি কথা করো না কে? কয় আগামীকাল জবাব দেবো, কে করি না। পরের দিন আসিস, পরের দিন যাইতেছে যাইতে সামনে পাইছে একটা তাল গাছ, এই মোটা তাল গাছ। মুসানবী যেই তাল গাছের কাছে গেছে, তাল গাছটা ফাইল দিয়ে ওই যে ভিতর থেকে 2জন যুবক বেরিয়েছে, বাচ্চা না যুবক বাইরিছে, বাইরে একটা আর একটা রে ধরবো, চোখ বড় বড় করে যাইতেছে। মুসানবী কয়ে কি দেখলাম? এ তাল গাছের ভিতর থেকে মানুষ বেরিলো, বাড়িলো তোরা ঝগড়া করে কে? এই যে একজন আর একজনে ফিটাইতে ইট লয় ফিটায়, পাথর লয় ফিটাইতে 2জন ওই জায়গায় মারা গেছে। আর দেখুন না গেছে আল্লাহ দরবারে, যাই কয় আল্লাহ গতকালকার জবাবটা দাও। কয় জবাব না, সামনে দেখলি আসার পথে কি দেখছাস? কয় আল্লাহ তাল গাছ ফাইরা 2টা মানুষ বেরিয়েছে দেখলাম, তাল গাছ ফাইরা 2টা মানুষ বেরিয়েছে। তারা কি করলো? কয় 2জনে বাইরে ঝগড়া, মারামারি করতে করতে 2জন চোখের সামনে মরে গেল। তো মুসা তুই সামনে আসিলি না? তোর সামনে যে 2জন লোক মারামারি করতে করতে মরে গেল, তারপরে তুই কিছু কইলি না? মুসা কয় আল্লাহ ওরা যে মারামারি করলো, আমার ভিতরে একটু বিন্দু মাত্র রহমতি লাগলো না, মহব্বতি লাগলো। বিন্দু মাত্র মহাব্বত যদি লাগতো তাহলে আমি এই মারামারিটা থামাইতাম। একটু মহাব্বতের বংশ হেনে নাই, চলেছি 2জন রাস্তায় মরে রয়েছে। কয় এই জন্যে আমি মানুষের ভিতর থেকে মানুষ বানাই, যাতে একজনের প্রতি আর একজনের মায়া মহব্বতের সৃষ্টি হয়। আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, যত সৃষ্টি সমস্ত সৃষ্টি হইল মহান আল্লাহ তাআলার। এই জন্য যাদের বাবা নাই মা নাই তাদেরকে আল্লাহ তাআলা নিজের নামেই ডাকবে, যে তোমরা আসো আমার কুদরতে যারা সৃষ্টি হয়েছে। আমার ভুলা গো দোষ, ভক্ত গো বললো গে গান গাই হেইডার দোষ। আমার কয় ফুলা বন্ধ কয় এই তোর বাপের এখন প্রশ্ন করছি,
ওই যে আমার ওই শান্তি ছিল একটু কাছে চাল লইয়া শিখাই দিস না শিখাই দিস না জানাই 12 বছর সংসার করছে 3 জন সন্তান পাই তাতে 3 জন 12 বছর সংসার করে 3 জন ফুলা বন্ধন পাইছে 12 বছর পরে একদিন ওই রাস্তা দিয়ে আসতেছে নৌকায় কয় স্বামী গো এই টলটল পানি দেখে মনে চাইছিল একটু ডুবতে গোসল করতাম কয় কতজনে কত কিছু চাই স্বামীর কাছে তুমি তো কোনো দাবি করো নাই এ পর্যন্ত গোসল করবে একটু নামো মাত্র ডুব দিয়ে যেই উঠছে ওইটা দেখে সৌদা করো নাই আগে যে জায়গায় ডুব দিছিল ওই জায়গায় উঠছে আর এই মাঝখানে যে মেয়ে লোক হয়ে গেল 12 বছর সংসার করলো এই নিজে মেয়ে লোক নাই আগের মতো পুরুষ হয়ে গেছে লুঙ্গি গামছা উপরে পইরে রয়েছে হায় হায় কি হলো ঘটনাটা লুঙ্গি গামছা পইরে ঘরে যে উঠছে বাড়িতে গেছে যায় দেখে কি হয়েছে বোয়াল মাছটা দিছিল 12 বছর আগে ওই বোয়াল মাছটা লইয়ে কানসার মধ্যে ধইরে খালি বটির মধ্যে কাটবো ও একটা চিৎকার দিয়ে উঠছে কিরে একটা বোয়াল মাছ কাটতে তোর 12 বছর চলে গেল আরে একটা বোয়াল মাছ কাটতে তোর 12 বছর চলে কোয়াও কি তুমি 12 বছর এ তুমি মাত্র গেলা আর মাত্র আইলা কয় না মাত্র যাই নাই মাত্র আসি নাই আমি মেয়ে লোক হয়ে গেছিলাম সৌদাগরের লগে বিয়া বইছিলাম ফুলা পান 3 জন জন্মাইয়া তারপরে আইছি হায় 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 এ কথা যে শুনে সেই কথারে পাগল পাগল কয় অবশেষে বুঝতে পারলো এই ঘটনাটা কেন হইল বিবিরে কয় তাড়াতাড়ি চলো নবীর কাছে যাই কোন নবী কয় যেই নবীর কাছে আমি এরকম আশ্চর্য ঘটনা শুনেছিলাম এই ঘটনা কেন ঘটছে বিবি তোমাকে বললে তুমি বুঝবা না আমার জীবনে বাস্তবে যা ঘটে গেল এটা প্রত্যেকটা মানুষের কাছে গল্প আমার কাছে এটা সত্যি বাস্তব নবীর কাছে যায় এখন নবী গো আমি গুনাহগার আমি পাপী এই পাপিষ্টের হাতরা আপনার রহমতের হাতে স্পর্শ করতে চাই আপনার ধর্ম আপনার কলেমাটা পড়াইয়া আপনার ধর্মের ছায়া তলে আমাকে দয়া করে স্থান দেন নবী কয় ঠিক আছে এত তাড়াহুড়ো করতেছো কাকা বুঝেন না তাড়াহুড়ো করতেছি কেন ফুলাপান 2 জন ফলাই পেয়েছি খবরও নাই কলেমা পড়ে ইসলাম ধর্মে দাখিল হলো নবীর উম্মতে শামিল হলো সে বলল যে নবী সত্যিকারে কোনো জাদুবিদ্যা করে নাই সত্যিকারে এক মুহূর্তের মধ্যে 27 বছর পার হয়ে গেছে মেরাজ করে এসেছে এটা নবীর পক্ষে সম্ভব আমার জন্য যদি এক চোখের পলকে 12 বছর চলে যায় পুরুষ থেকে মেয়ে লোক হয়ে যায় 3 জন বাচ্চা জন্ম দিয়ে থাকি তাহলে নবীর 27 বছর এক মুহূর্তে চলে গেছে মেরাজের রাতে এটা সত্যি 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 হাসরেরও মাঠে যাবে সবারে জানাই আল্লাহর কুদরতে তাদের বানাই আছে ভাই হায় হায় বানাই আছে ভাই হায় হায় বানাই আছে ভাই হায় হায় বানাই আছে ভাই যতগুলি মানুষ এই প্রক্রিয়ায় যত সৃষ্টি আছে সব আল্লাহর নিজের নামে ডাকবে যে আমার কুদরতি সন্তান তোমরা আসো এই কথাটার জবাব 2 প্রকারের আমি দিলাম দিয়া মানুষের রক্ত খাইয়া জান্নাতে যাই হইয়া মানুষের রক্ত খাওয়া হারাম রক্ত খাইয়া এক ব্যক্তি জান্নাতে গেছে কয়েসেরে কয়ে পারলে তোর বাবুর এখন শিখাই দিস ঠেকা পারলে ওই যাবো এর লইয়ে বাপরে দিয়ে কম নামটা কমু ওই বাপরে দিয়ে কম নামটা কমু তো তোরাই কয়ে দে আমি জানাজ ওরাই জানে সব একর জন্য আমার দরকার না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা ছিল নাম তার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুহুদের যুদ্ধে নবীর দন্ত মুবারক শহীদ হয়েছিল ওই নবীর দন্ত মুবারক শহীদ ছিল তাতে যে রক্ত ক্ষরণ হয়েছিল রক্তটা একটা শিশিতে ভইরা আনাসকে বলছিল আনাস তুমি এটা গোপন জায়গায় রেখে দিও
মাটি খুইরে আনাস মাটির তলে রেখে মাটি দিয়ে ঢাকছে বোতলটা, কয় এই রাস্তায় নবীর রক্ত, এই রাস্তা দিয়ে যদি কেউ যায়, হঠাৎ যদি কেউ পাড়া দেয়, সে গুনাহগার হয়ে যাবে। গোপন জায়গার কোথাও খুঁজে পায় না। অবশেষে শিশির মুখটা আবার শিশিটা উঠাইয়া শিশির মুখটা খুইলে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পান করে ফেলছে। অনেকদিন পরে নবী তো সব জানতা, নবী বলল, আনাস, আমি যে রক্ত দিছিলাম সেই রক্তটা কোথায়? কয়, হে রাসূলুল্লাহ, আমি গোপন জায়গায় রাখছি। কয়, কেমন গোপন জায়গায় রাখছো? কয়, কোনো জায়গা গোপন খুঁজে পাই নাই ইয়া রাসূলুল্লাহ। অবশেষ নবীর রক্ত যদি কেউ উপর দিয়া যায়, পাড়া দেয়, সে গুনাহগার হয়ে যাবে। এই জন্য আপনার রক্তটা আমি পান করে ফেলছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল, আনাস রে, নবীর রক্ত তোর ভিতরে প্রবেশ করছে, এই জন্য তোর দেহটা জাহান্নামের আগুন মুক্ত হয়ে গেছে, তুই জান্নাতের মেহমান হয়ে গেছিস। সুবহানাল্লাহ। এই তো তার একটি কথা গেল জবাব হইয়া, আর এক কথায় আমার কাছে গিয়াছে জিগাইয়া, এই দুনিয়ায় জন্ম নেয়, জন্ম দিতে পারে না, ওই জাতি কোন জাতি আমায় বলো না। খুব রাগ করে জিগেছে, খুব মেজাজ খারাপ হয়েছে আজকে। এমন একটা জাতি আছে, তারা জন্ম নিতে পারে, জন্ম দিতে পারে না। হে জাতি কোন জাতি? আচ্ছা, মানুষের ঘরে যেমন একটা পুংলিঙ্গ আর একটা স্ত্রীলিঙ্গ, আর একটার নাম বলে তৃতীয় লিঙ্গ, নাকি হিজড়া আছে না? আর তারা কি মানুষ জন্ম দিতে পারে না? জন্ম দিতে পারে না, ওরা শুধু জন্ম নিতে পারে। মা বাবা ঠিক আছে, তাই তারা জন্ম নেয়, সেই জন্ম দেয়, আর ওই ঘরে কোনোটা হঠাৎ হিজলা হয়ে যায়, তারা আর জন্ম দিতে পারে না। এই তো ছিল আর এক কথা সবারে জানাই, আর যারা রুহানি সন্তান, যারা ভক্ত ছাত্র, তাদের জন্ম হয় না ভাই, তাদের জন্ম হয় না ভাই, তাদের জন্ম হয় না ভাই, তাদের জন্ম হয় না। মা বাবা মিলন করছে, তার মধ্যে আবুল সরকার আইছে, আলম সরকার আইছে, কিন্তু আলমাজ সরকার যে আমার উস্তাদ কয়, আমার যে কত ছাত্ররা আছে, শালম সরকারের কত ছাত্ররা আছে, আমার যে ভক্তরা আছে, তারা আমার বাবা কয়, হ্যাঁ গো, মায়ের কাছে আমি কোনদিন হয়েছি নাকি? শুই নাই। তারপরও তারা জন্ম নিছে, তারা শুধু জন্ম নিতেই থাকে, জন্ম নিতেই থাকে, জন্ম নিতেই থাকে। কিন্তু যদি কোনো পীর মুর্শিদ কৃপা করে কোনো ভক্তকে খেলাফত দেয়, সে নিজেও আবার জন্ম দিতে মুসলমান ভাই ভাই কোন দিন হইতে হলো? এই কাদের ভাই 7টা প্রশ্ন করছে, আমরা বসতে বলি কি করব? 7টা করছে প্রশ্ন, আমি কেমনে কি করব? 7টা প্রশ্ন করছে, ইয়া যদি জবাব না দেই, হে তো উঠে কেউ আমার এই জবাব পারে না, কারণ হ্যাঁ তো চিনতে কোনো বাকি নেই, যা যা কইতেছে এই পর্যন্ত জবাব পারে না। এখন জিজ্ঞাসা করছে, আমি কইছিলাম যে তুমি আমার ভাই না কি, আজ থেকে বাবা কিও, কারণ আমি তোমার বাবার মতো আসি। কইছে না, ওই যে মিলিটারি ধরছিল, হ্যাঁ বাবার মতো আমি হাইসা দিছি, বাবার মতো যখন আসি তুমি, তাহলে আমার ভাই কবে, আমার তুমি বাবাই কিও। এই মুসলমান ভাই ভাই কবে হয়েছে? যার 4 বিবি আছে, এরা কইছে 2টা রাখো আর 2টা তালাক দাও। যার 2 জন আছে, তার কইছে 1টা রাখো, 1টা তালাক দাও, দিয়ে তোমার এই ভাইদের সাথে বিয়ে পড়াই দাও। অর্থাৎ মুসলমানের ভাই ভাই, তোমার শরীরের সবটুকু, তোমার অংশের সবটুকু তোমার ভাইকে দিয়ে সাহায্য করো, সহযোগিতা করো। সেই দিন থেকে মুসলমান
জবাব হইছে আর না হলে কইব জবাব হয় নাই। যদি হয়ে থাকে একবার তুমি বাইক দিতে পারবে না। জবাব হইলেও না করবো বাবা কি জবাব অর্ধেক হয়েছে অর্ধেক হয় নাই, অর্ধেক কি কম? আচ্ছা জবাব যদি অর্ধেক হয়ে থাকে আর অর্ধেক না হয়ে থাকে তাহলে তুমি আমার একবার বাবা কইবে একবার ভাই কইবে। রাখ বেটা, যদি তোমার এতে না পুষে তাহলে তুমি ভাই কইবে না, বাবাও কইবে না, তুমি আমার ডাইরেক্ট দুলা ভাই কইবে। এটা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই পর্যন্ত কথা ছিল, এই পর্যন্ত কথা ছিল, আশা করি জবাব হইল, আশা করি জবাব হইল। আর এক প্রশ্ন সামনে এলো, আর এক প্রশ্ন সামনে এলো, আর এক প্রশ্ন সামনে এলো, জবাব দিব জাদু বিন্দু। যারাই আমার বন্ধু বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমার বন্ধু বলে তারাই আমার পরম। ওরে যত জ্বালা তত ভালা, যত জ্বালা তত ভালা, তোরাইয়া বানা সাধু। যারাই আমার বন্ধু বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমার বন্ধু বলে পৃথিবীতে যত মানুষ খুন হইছে আর যত খুন হইব, এক ব্যক্তি এই খুন না কইরাও এই তার সমান পাপের ভাগিদার হইব, এই পাপ লই হাসর উঠবো। সেই ব্যক্তির নাম কি? তার নাম হইল কাবিল, আদম আলাইহিস সালামের ছেলে। কাবিল আর হাবিল তারা দুই ভাই। আগের নিয়ম ছিল ভাই বোনেই বিয়ে হইব, কিন্তু দুধ পাল্টে বিয়ে হইব। অর্থাৎ এক জোড়া, এক ছেলে এক মেয়ে যেই বছর জন্ম নিছে একসাথে মায়ের দুধ খাইছে, এ দুইজনের সাথে বিয়ে দেওয়া যাইব না না। আগের বছর পরের বছর পাল্টাইয়া বিয়া দিতে হবে। দুই মেয়ে, একটা হইল আকলিমা, দেখতে চাঁদের মতো ফুটফুটে সুন্দর, আর এক মেয়ের নাম হইল গাছ বিবি। গাছ বিবি হইল তাল গাছের গুড়াটা দেখতে যেমন ঠিক জালালের মামুকু, ওই যে দালালের বাপে সাগর, সাগরের দাদি, সাগরের দাদি। আপনারা চিনেন নাম হইল বিলকিস বানু, পরম সুন্দর, এক কথা কই, ওর পরম সুন্দরী। হ্যাঁ, ও দেখলে খালি ঘুম আসে। এখন কাবিল কয় আমি গাছ বিবিরে বিয়ে করব না, আমি বিয়ে করবো আকলিমার, ওটা সুন্দর। কয় না, আল্লাহর বিধান তো এটা না, আল্লাহর বিধান এটা না, আল্লাহর বিধান মানতে হবে। কয় না আমি মানি না। আদম কয় মানতেই, আমি আকলিমারে তোমার কাছে বিয়ে দিতে পারি না। অবশেষ সেই গাছ বিবিকেই তার বিয়ে করতে হইল। এখন কাবিল কয় হাবিল যদি না হইতো তাহলে তো আমি সুন্দরী পাইতাম। পৃথিবীতে যত যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি এই মেয়ে লোকগুলো, আরে বেচতেই তো থাকতে পারে নাই আবার যুদ্ধে। সমস্ত যুদ্ধ বিগ্রহের মূলে নারী। বাবা অবশেষে হাবিল কাবিল গেছে জঙ্গলে। জঙ্গলে যাওয়ার পরে ওই যে হাবিলের সাথে যে আক্রোশ, রাগ গোসা, এই জন্য তারা ইট দিয়া গুতায় 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 গুতায়, শক্তিশালী ছিল বেশি, তারা মাইরে ফেলাইছে। তারে যখন মাইরা ফেলাইলো, এই প্রথম হত্যা করলো। আমার আল্লাহ তাআলা বলল মানুষ হইয়া মানুষকে এই সর্বপ্রথম হত্যা করলো। এই জন্যে কাবিলের তো শাস্তি আছে, সে তো পাপ কামাই করলোই। পৃথিবীতে যত মানুষ হইয়া মানুষের খুন করবে সেও পাপীর ভাগী হবে এবং সমপরিমাণ হতেই হবে। ভাঙবে যেদিন এই ভবের হাত, বহিত ডনি নদী, ফুলছে রাতের কঠিন, বহিত ডনি নদী, ওরে তোরই হাতে পার হতে, ওরে তোরই হাতে পার হতে হবে। ভাঙবে যেদিন ভবের হাত, ওই তরণী নদীর খেয়াঘাত।
যেদিন মন তুই সব হারাবি, আরে স্ত্রী পুত্র আর ঘরে যাবি। যেদিন মন তুই সব হারাবি, স্ত্রী পুত্র আর ঘরে যাবি। যেদিন মন তুই সব হারাবি, স্ত্রী পুত্র আর ঘরে যাবি। মায়াই ভরা তোর এই পৃথিবী, ভরা মায়ায় ভরা এই পৃথিবী, মায়ায় ভরা এই পৃথিবী আর সরষে ভরা এই সোনার মা। বৈতরণী নদী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, তার একনিষ্ঠ উম্মত নবী দিল বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য। একজন চোর আসবে, পাহারা দিতে দিতে দেখলো সত্যিকারে চোর আসছে। চোরে বলে আমার ছাইরে দেন, আমি আর চুরি করুন না। ছাইরে দিল। নবী বলল আসছিল, কয় হ্যাঁ চোর আসছিল। কি করছো? কয় ছাইরে দিছে, আর চুরি করবো না কইছে। কয় আমার আগামীকাল আসবো, আগামীকাল আসবো। পরের দিনও পাহারা দেয়, চোর ধরা পড়ছে। কয় ছাইরে দেন, আমি সত্যিকার বলছি আর কোনদিন চুরি করুন না। ছেড়ে দিছে। নবী কয় আবার আসবো। তৃতীয় রাত্রে আবার যখন চোর আসে, তাকে ধরে কয় না আর তোরে সারা যাবে না। সেই চোর বলে আমারে যদি ছাইরা দেন, আমি এমন একটা জিনিস শিখাইয়া দিব, এই জিনিসটা যদি আমল করেন তাহলে সে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। চোরটা কি? এই চোর দুনিয়ার কোনো মানুষ না, জিন পরি ফেরেশতা না, আসলে কোনো চোর না। এটা হলো কোরআনের আয়াত, এর নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি একটা মানুষের আকার ধরে, রূপ ধরে, তারপরে সে আসে। তিনবারের বেলায় সে শিক্ষা দিয়ে গেল, এই আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিয়া জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। ও আর একটা প্রশ্ন করছে, রোজ হাসরে নফসের মাথায় টুপি দিয়ে উঠবে কে? মুসলমানের জাতির ভেতা, তার নাম ইব্রাহিম খলিল। কারণ ইব্রাহিম খলিল রে আল্লাহ তাআলা সর্বশরীরটা আল্লাহর জান্নাতি পোশাক দিয়া আবৃত করাবে। সবাই থাকবে উলঙ্গ, আর জান্নাতি পোশাক দিয়া ইব্রাহিম খলিলকে আল্লাহ তাআলা সেদিন সম্মানিত করবে। তাই একেবারে সারা শরীরটা তার ঢাকা থাকবে, নফসের মাথায়ও টুপি থাকবে। টুপি মানে হলো ঢাকনা, এটা বুঝবেন আস্তে। টুপি অর্থ হইল ঢাকনা। ঢাকনাটা কি? এই বাজেও না। ঢাকনাটা কি? ঢাকনা হলে যেমন একটা ঔষধ তরল, এই ঔষধের মুখে যে ঢাকনা, পানির বোতলটা, পানিটা ঢাকনা থাকলে পড়ে যাবে নাকি? এই জন্যে ঢাকনা হলো টুপি, এটা দিয়ে আটকায় রাখা হয় যেন এটার পানি এটার মধ্যেই থাকে, যত্রতত্র পড়ে না যায়। এই ঢাকনার নাম হলো টুপি। আল্লাহর নবীরা, বিভিন্ন নবী রাসূলরা এই ঢাকনাটা, এই টুপিটা বিভিন্ন জায়গায় দিতে বলেছে। কোন কোন নবী বলছে চোখের মাথায় টুপি দাও, কারণ তোমার চোখের মাথায় টুপি দিলে তুমি এই চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখতে পারবা না। না। কোন কোন ব্যক্তি বলছে তোমার হাত পায়ের মাথায় টুপি দাও। যদি হাত পাকে এইভাবে ঢাকনা পরানো হয়, তাহলে হাত পাও দিয়ে সে কোনো খারাপ কাজ করতে পারবে না। না। ইব্রাহিম খলিল বলছে তুমি নফসের মাথায় টুপি দাও, কারণ নফসের মাথায় টুপি দিলে নফস দিয়ে তুমি খারাপ কাজ করতে পারবা না। না।
এই ঢাকনার নাম হলো টুপি। আর আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছে তোমরা মাথায় টুপি দাও, কারণ মাথায় হলো ব্রেন, মাথায় হলো গিলু, এই ব্রেন থেকে সর্ব অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে সার্ভিস দেয়, তাই তুমি লড়াচড়া করতে পারো। তাই মাথায় যদি টুপি দাও, টুপি থাকে, তাহলে তুমি সর্ব অঙ্গের কোন অঙ্গ দিয়েই খারাপ কাজ করতে পারবা না। এই জন্য নবী বলছে মাথায় টুপি দাও। আমি বলার জন্য চেষ্টা করলাম, রাত্র গভীর, অনেক রাত্র হয়ে গেছে, মনে হয় আর কোনো প্রশ্ন করার প্রয়োজন নাই।